কি অবস্থা ভাই? ভাই ইঞ্জিন না বান্ধাইয়া খেতে আর নামাইয়েন না ভাই। ভাই খেতে লাগবে না কত? কমসে কম 1020 লাগবে ভাই। 20,000 টাকা লাগবে? এটা কাম করেন তা আপনি ইঞ্জিন তো আগে খোলেন বুঝছেন, দেখি আমি টাকার ব্যবস্থা তো করাই লাগবে। কাঠকুটো গুলো একটু সাইড করে রাখ, সে দূরে গলায় দৌড়ে দৌড়ি হরে না। ঠিক আছে ভাই। আব্বা আমি ডিউটিতে যাইতেছি, ওই ভাই কালকে কিছু টাকা চাইছিল আমার কাছে। টাকা চাইছে মানে কয়টা চাইছে? 20,000 টাকা চাইছে আব্বা। কি 20,000 টাকা? এত টাকা দিয়ে হরবে কি? আরে টাকা তোরে ও দেবে কেমনে? দিতে পারুক বা না পারুক ওইটা তো বিষয় না আব্বা, আমার ভাই তো। এই টাকাটা দিয়ে দিও তুমি। না আলামিন, মেলা হরছো কই? আব্বা এই কোলায় যাওয়া দিলাম, আও তাই ঘরে আও বউ। তুই বলে 6 লাখ দ্বারা টাকা চাইলি, ও এখন টাকা পাইবে কই? দেহ না যে ঘরের একটা কাজ করতে আছে, সামরার কাছে সোহে রক্ত উঠে। এই ধর এই কোন হাঙ্গে জানি 5,000 টাকা এনে দেছে। আব্বা টাকা লাগবে তো 20,000, 5,000 টাকা দমি হরমুখী। আর হাসারাও যখন উদ্ধার হয়ে আইনে দেশে থাক, লাগবে না। হারতে যখন পারবো না, একটা ব্যবস্থা মানে নাও ধরো। আচ্ছা থাকতে কম অনেক ধরে গেলাম। আরে ভাই, তুই লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং উড়াইতে পারো, আর আমার বিপদের সময় 20,000 টাকা আমার দিতে পারলি না। মেশিনটাও ঠিক করা লাগবে, দেখি কোন হাতে ম্যানেজ করতে পারিনি। ও ভাই কি আমার দিকে তুমি চলে যাইতেছো, কথাও কও না, কি হয়েছে? বুঝলাম না বিষয়টা। ভাই আব্বা তোমার টাকা দেয় নাই? টাকা দেশেলে আমি নি নাই। নেও নাই কা? তুমি না কইলে তোমার কি সমস্যা হয়েছে? আমি তো আব্বার দ্বারা টাকা দিয়েছি। টাকা চাইলাম 20,000 তোর দ্বারে, আর তুই দিলি 5,000 টাকা। হ্যাঁ আবার বলে কাদের দুধ ধরে রাইনে দেছো, তো 5,000 টাকা দিয়ে তোর মনে হইবে না। তোমার 5,000 টাকা দিলে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার লাগে লও তো বাড়ি। ভাই কত কেজি? 250। ওরে ভাই 1-2 কেজি তো না, 20-25 কেজি নিমন, একটু দাম কমাই রাখেন। আব্বা এদিকে একটু কথা আছে। রাখ কে কিছু কবি, কটা মাছ কিনতে চাইলাম ওই পুকুর দিয়ে হেলাবার লাগিয়া। তোমার কি কইছিলাম? বাইরে দেওয়ার লগে 20,000 টাকা তোমার দিয়ে গেছিলাম না, তুমি এটা দাও নাই কা? হ্যাঁ তাই দেশালাম না, অত নেই নাই। নেবি কেমনে? তোমার দিলাম 20,000 টাকা, তুমি বাইরে নিয়ে দাও 5,000 টাকা। হেরলে ট্রাক্টরটা নষ্ট হয়ে গেছে, সারবে। ও এত টাকা দেবে কোথায় দিয়া? আরে এখন তুই করতেছ বাড়ির কাজ, পুরো সংসারটা হইলো তোর মাথায়। কোন সময় কোন জায়গায় টাকা পয়সা লাগে হ্যাঁ কওয়া যায়? আমরা দুইটা ভাই, একজনের বিপদে একজন থাকবো, এটাই তো স্বাভাবিক। তুমি গার্জিয়ান হয়ে যদি এরকম করো তাইলে হয় আব্বা। যাও তুমি টাকা দাও, টাকা নিয়ে বাইরে দাও। টাকা আনতে বাড়ি যাওয়া লাগবে না, টাকা আমার লগেই আছে। এই ধর। থাও কাব্বা, তোমার টাকা দেওয়া লাগবে না। আজ আমার ট্রাক্টরটা নষ্ট, আমি জমি সইতে পারি না। হেবিনে বাদ্যের 20,000 টাকা চাইলাম। আমি তো ছোট কালেতে লেখাপড়াই হতে পারলাম না। তোমার অবস্থা যে সময় অনেক খারাপ আনলে আব্বা। এই আমি তোমার সংসারের জোগাড় টানতে টানতে শেষ হয়ে গেলাম। আমার লেখাপড়াটা হইল না, ছোট ভাইটার লেখাপড়া হরাইলে, ও একটা যে ভালো চাকরি পাইলে মানে তুমি দূরেই সরাই দিলা। আমি এতটাই বুঝতে গেলাম আব্বা, তোমার দ্বারা দিলা আমার একটুখানি জমি ওই বাগানের মধ্যে। এই জায়গা আমি একটা কুড়ে ঘর উঠে করলাম তাই। আর তোমার আজকে বড় বিল্ডিং করতে আছে, তুমি আরামে বিল্ডিং এই থাকবা। তোমার মতন গার্জিয়ান কারণে মনে করো যে ভাই ভাইয়ের ভিতরে মিল খায় না। তোমরা অর্থ দিয়ে বৃত্ত দিয়া মানুষকে মূল্যায়ন করো। কষ্ট লাগে আব্বা, বসছো লাগবে না তোমাকে টাকা পয়সা আব্বা।
ভালো থাও।